दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। जमीনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমার পাশে বসে করে দেবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? পড়ি আমিন। নম্বরে বললেন ভয় তোমরা যারা ইমানের দাবি করো, ভয় কেমন করা লাগবে খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি রাত্রিবেলায় ঘোরাঘুরি করছেন জনপদের খোঁজ খবর নেওয়ার জন্য। খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দূরে দেখতে পেলেন একটা তাঁবু। সেই তাঁবুর ভিতরে আলো জ্বলছে, বাইরে থেকে কিছুই দেখা যায় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা করে আসলেন। আসার পরে তাঁবুর বাইরে তিনি দাঁড়িয়ে দেখতে লাগলেন এবং শুনতে লাগলেন কি হয়। একজন মহিলা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে আর মাকে ডাক দিয়ে বলে, মা কখন রান্না হবে, কখন রান্না হবে, কখন আমাদেরকে খাবার দিবা। মাটা ডাক দিয়ে বলে, সন্তান অপেক্ষা করো, এই যে চুলায় রান্না হচ্ছে, রান্না হলেই তোমাদের খাবার দেব। ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর বাইরে থেকে সব কথাগুলো শুনছে। আবার যখন সেই দুইটা বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলে, মা কখন আমাদের খাবার দিবা, আমাদের তো ক্ষুধা লেগেছে, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা ডাক দিয়ে বলে, সন্তান এই যে চুলার ভিতরে রান্না হচ্ছে, পাতিলের ভিতরে রান্না হলেই তোমাদের খাবার দেব। এক পর্যায়ে বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর ভয় কাকে বলে আর আমাদের ভয় কেমন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মা কেমন আপনি? মা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, আপনি কেন একটু তাড়াতাড়ি রান্না করতে পারেন না? এই যে পাতিলে আপনি রান্না করছেন, একটু তাড়াতাড়ি রান্না চড়াবেন, তাহলেই তো সন্তানগুলো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, সেই মহিলাটার চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরা শুরু হয়েছে। মহিলাটা ডাক দিয়ে বলে, পথিক কে আপনি? আপনারে আমি চিনি না, তবে আমার এলাকা এইটা না, আমার বাড়ি এই দেশ ছেড়ে অন্য দেশে, এই দেশে এসেছিলাম এই দেশের খলিফা হযরতে ওমর তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তারা অনাহারে আছে। এই যে পাতিলের ভিতরে রান্না হচ্ছে, শুধু পাতিল আছে, পানি আছে, খাবার নেই, শুধু আছে পাথর আর পানি। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই পাথর দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করাচ্ছিলাম। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পাতিলের ভিতরে কি আছে? বলে কিছুই নেই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাথর এবং পানি দিয়ে নাড়াচাড়া করাচ্ছিলাম। হযরত ওমর বলেন, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার পায়ের তলার মাটিগুলো সরে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ওমর আর দেরি করলেন না, এক দৌড় দিলেন। বাড়িতে যাওয়ার পরে বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন আসলাম, ডাক দিয়ে বলে, আসলাম কোথায়? তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও। এক বস্তা আটা আমার মাথায় উঠিয়ে দাও, তরি তরকারি দাও। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আটা বহন করার জন্য আমি আসলাম আছি, কোথায় নিয়ে যাওয়া লাগবে শুধু আমারে বলেন, এই আটা আমি সেই জায়গায় পৌঁছে দেব। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও আসলাম, ওয়ালা তাজিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। তুমি কি কিয়ামতের মাঠে আমি ওমরের বোঝা বহন করবে? বলে না। আচ্ছা বলেন তো, কিয়ামতের মাঠে আমার গুনাহ আপনাকে বহন করবেন? এ কথা বলেন। কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলেন, আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও, যেহেতু আমার বোঝা কিয়ামতের মাঠে কেউ বহন করবে না, আমার এই বহন করা লাগবে, অতএব আটার বস্তা আমি নিজেই বহন করব। দেশের প্রধানমন্ত্রী আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াতে দৌড়াতে ওই তাঁবুর কাছে গেলেন। তাঁবুর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, মা আর দেরি নয়, আমি আটা নিয়ে এসেছি, তরি তরকারি নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি খামির করেন। রুটি বানানো হলো। হযরত ওমর নিজে হাত লাগিয়ে তরকারি কুটাকুটি করলেন, তরকারি রান্না করলেন, রুটি বানানো হলো। হযরত ওমর ওই দুইটা বাচ্চাকে ডাক দিলেন। দুইটা বাচ্চাকে ডাকার পরে দুইটা উরুর উপরে দুইটা বাচ্চাকে নিলেন। রুটি নিয়ে
রুটি ছিঁড়ে তরকারি দিয়ে যখন বাচ্চাগুলোর মুখে উঠিয়ে দিলেন, বাচ্চারা খাওয়ার পরে যখন হাসতেছে আর হযরতে ওমরের চোখ দিয়ে দড় দড় করে পানি ঝরতেছে, মহিলাটাও কাঁদে, হযরতে ওমরও কাঁদে, কিন্তু খাবার খাওয়ার পরে বাচ্চাগুলো খুব খুশি। সম্মানিত ভাইয়েরা আমার, মহিলাটা ডাক দিয়ে বলে, ও পথিক, আপনারে চিনি না, কিন্তু এই দুঃসময় আপনি আমার সন্তানদের মুখে খাবার উঠিয়ে দিয়েছেন। আমার কেমন জানি মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী হযরতে ওমর না হয়ে যদি আপনার মতো মানুষ হতো, এই সমাজে সবচাইতে বেশি শান্তি চলে আসতো। হযরতে ওমরকে তো চিনতে পারে নাই, ডাক দিয়ে বলে, মা, সকাল বেলায় আপনি ওমরের দরবারে যাবেন, ওই জায়গায় আপনি আমারে দেখতে পাবেন। আমি যতটুকু পারি আপনাদের জন্য সাহায্য সহযোগিতা করব। সকাল হয়ে গেল, মহিলাটা যখন ওমরের দরবারে গেল, নজর করে দেখে রাত্রিবেলায় সেই লোকটা তাদেরকে খাবার খাইয়েছিল, আটা নিয়ে এসে দিয়েছিল মাথায় করে বহন করে। সেই লোকটা সিংহাসনে বসে আছে যেই জায়গায় প্রধানমন্ত্রী বসে। তার মানে মহিলাটার বুঝতে আর কষ্ট হলো না, রাত্রিবেলা যেই লোকটা আমাদের খাবার খাইয়েছিল তিনি আর কেউ নয়, ওই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। জোরে পড়েন সুবহানাল্লাহ। মহিলাটা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনারে আমরা চিনতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। হযরতে ওমর বলেন, মা, উল্টা আপনি আমাকে মাফ করে দিয়েন। যেহেতু আমি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছি, আপনারা না খেয়ে আছেন, আপনার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে, কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে যদি আপনি দাঁড় করান, আমি হিসাব দিতে পারবো না, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কোথায় হযরতে ওমর, কোথায় সেই মহিলা? দেশের প্রধানমন্ত্রী আল্লাহকে ভয় করেছে, খাবার খাইয়ে দিয়েছে, নিজে মাথায় বহন করে আটা নিয়ে যাওয়ার পরে। আর আমাদের দেশের কি অবস্থা বলেন তো দেখি? শুধু নিজে খেয়ে পরে বাঁচার নাম ইসলাম না, পাশের বাড়িতে কি হয় একটা বড় আপনি খোঁজ নেন না, এই কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইমানের 1 নাম্বার দায়িত্ব, আপনি খেয়ে আসেন, ভালো পোশাক পরছেন, পাশের বাড়িতে কি অবস্থা হয় আপনাকে খোঁজ খবর নেওয়া লাগবে। এটা হচ্ছে আল্লাহর ভয়। এরপরে আসেন 2 নাম্বারে, এটা 1 নাম্বার বললাম, আলোচনা কি বুঝতেছেন আমার? 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, কেমন ভয় করা লাগবে? পৃথিবীতে যারা আমার আল্লাহকে ভয় করে এরা গুনাহ করার পরে মাফ চায় কার কাছে? আরে কথা বলেন না রে ভাই, মাফ চায় কার কাছে বলেন তো? আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জীবনে কত গুনাহ তুমি করেছো, আমার কাছে মাফ চাও। আল্লাহর যদি আল্লাহ বলে একটা বার আপনি ডাক দিতে পারেন, সেজদায় অবনত হয়ে যদি 1 ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু, অনেকে আপনারা ঘটনা জানেন, আমি শিক্ষার জন্য বলছি। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেলেন। মসজিদে নববীতে মাঝে মাঝেই তিনি গড়াগড়ি করতেন আর কান্নাকাটি করতেন। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন, দাহিয়া, কি হয়েছে তোমার, কেন তুমি কান্নাকাটি করো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম কবুল করেছি, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, অবশ্যই, কেউ যদি ইসলাম কবুল করে, ঈমান আনে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ শুধু মাফ করে তা না, যত গুনাহ ছিল সেই গুনাহগুলো আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। পড়ি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেমন জানি মনে হয় একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়া, কোন গুনাহ আল্লাহ মাফ করবে না আমারে কি বলা যাবে?
দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ শোনেন তাহলে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী সন্তান সম্ভবা। আমি আমার স্ত্রীকে বললাম, খবরদার আমি সফরে বের হয়ে যাব, আমার যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবা, সম্পদ রেখে গেলাম তার পিছনে খরচ করবা, আর যদি মেয়ে সন্তান হয় কাউকে দিয়ে দিবা অথবা জীবিত কবর দিয়ে ফেলবা। এটা আইমে জাহিলিয়াতের যুগ বলে। ও দুনিয়ার মুসলমান, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু সফরে চলে গেলেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন। ছেলে এবং মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে বলেন তো দেখি? আরো জোরে বলেন কে? আল্লাহর ইশারা, দাহিয়াতুল কালবির স্ত্রীর মেয়ে সন্তান হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, কোন মা কি তার নিজের সন্তানকে ছেলে হোক মেয়ে হোক জীবিত কবর দিতে পারবে? কথা বলেন। জীবিত কবর দেওয়া তো সোজা না। দাহিয়াতুল কালবি সফর থেকে আসলেন। দাহিয়াতুল কালবির স্ত্রী তার মেয়েটাকে পাশের বাড়ি দিয়ে লালন পালন করে বড় করেছে। 6-7 বছর পরে যখন আসলেন, আসার পরে বলে, স্ত্রী আমার কি সন্তান হয়েছিল? বলে, সন্তান হয়েছিল, মেয়ে সন্তান দিয়ে দিয়েছি। কোনো কথা বলে নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হঠাৎ করে তার মেয়েটা একদিন বাড়িতে এসেছে, পরিচয় দেয়নি। সুন্দর ফুটফুটে 7-8 বছরের বাচ্চা, কেউ যদি দেখে আদর করতে ইচ্ছা করে না। কথা বলেন। আম্মু আম্মু করে যখন ডাক দিয়েছে, পরিচয় দেয়নি। কয়েকদিন আসার পরে ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি মেয়েটা কার? এত সুন্দর চেহারা, খুব ভালো লাগে তারে দেখলে। স্ত্রী মনে মনে চিন্তা করছে, এখন যদি আমার স্বামীরে বলি এইটা আমাদের মেয়ে, হয়তো রাগ মাটি হয়ে যাবে। রাত্রিবেলা একদিন ডাক দিয়ে বলে স্বামীকে, স্বামী আমার ওই যে মেয়েটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, ওইটা আপনার আমার মেয়ে। কত সুন্দর মেয়ে, আপনার মায়া লাগে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান তো আর বসে নেই, মাথার ভিতরে কুচিন্তা দিয়ে দিল, তোর মেয়েটাকে মানুষে বিয়ে করে নিয়ে যাবে, ব্যবহার করবে, এই মেয়েটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। লম্বা ঘটনা। দাহিয়াতুল কালবি এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, মেয়েটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সকালবেলা তার স্ত্রীকে বলে, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, বেড়াতে আমি নিয়ে যাব। স্ত্রী সরল মন করে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে যখন দিয়েছে, দাহিয়াতুল কালবি মরুভূমির প্রান্তরে নিজের মেয়েকে নিয়ে রওনা দিয়েছে জীবিত কবর দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, তার ছোট্ট মেয়েটা কিন্তু জানে না, স্ত্রীও জানে না, মনে করছে মেয়েকে আদর করেছে, মোহাব্বত করেছে, কিছুই বলবে না। দাহিয়াতুল কালবি তার নিজের মেয়েকে নিয়ে যখন রওনা দিয়েছে, কিছু দূর যাওয়ার পরে মেয়েটাকে বসিয়ে রেখে গর্ত খনন করা শুরু করে দিয়েছে। ছোট্ট মেয়েটা আব্বা আব্বা বলে ডাক দিয়ে বলে, আব্বা এই গর্ত তুমি কার জন্য খনন করছো? কোনো কথা বলে না দাহিয়াতুল কালবি। মুখের ভিতরে যখন বালু লেগে যায়, ঘাম ঝরে, ছোট্ট মেয়েটা সুন্দর করে বাবার চেহারার সেই বালুগুলো মুছে দেয়, ঘামগুলো মুছে দেয়। শেষ পর্যন্ত দাহিয়াতুল কালবির যখন গর্ত খনন করা শেষ হয়ে গেছে, তার মেয়েটাকে ডাক দিয়ে বলে, দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায়। তার নিজের মেয়েটা যখন গর্তের দিকে তাকিয়েছে, নিষ্ঠুর দাহিয়াতুল কালবি নিজের মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, কত নিষ্ঠুর হৃদয় হলে নিজের মেয়েকে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। মেয়েটা এবার চিন্তা করছে যে না, আমার বাবা আমারে আর জীবিত বাঁচিয়ে রাখবে না, জীবিত কবর দিয়ে ফেলবে। ডাক দিয়ে বলে, বাবা মনে হয় তুমি আমাকে হত্যা করে ফেলবা, আমি বুঝে গেছি, আমারে প্রাণ ভিক্ষা দাও, কোনোদিন তোমারে বাবা বলে আর ডাকবো না। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট মেয়েটা যখন ডাক দিয়ে বলে, বাবা আমারে মেরো না, আমারে ছেড়ে দাও, কোনোদিন তোমারে বাবা বলে ডাকবো না, মাটি এগুলো যখন চাপা দিচ্ছিল, দাহিয়াতুল কালবি নিষ্ঠুর হৃদয় তার নরম হয়নি। শেষ পর্যন্ত একটা পাথর নিয়ে এত জোরে দাহিয়াতুল কালবি তার নিজের মেয়ের মাথার উপরে মেরেছে। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে তার মেয়েটা বলছে, বাবা এত নিষ্ঠুর বাবা আমি আর জীবনে কারো দেখি নাই। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার মেয়েটাকে জীবিত কবর দিয়েছি, আমার আল্লাহ কি এই গুনাহ মাফ করবে? আল্লাহর নবী বললেন, ও দাহিয়া, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আল্লাহর কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনার জীবনে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, নামাজ পড়েননি, রোজা রাখেন নাই, তওবা করা লাগবে আল্লাহর কাছে। নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? তাহলে গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? ইমানের দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনারা বুঝতে পারছেন তো নাকি? এবার একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না, হয় নাই, সবাইকে দেওয়া লাগবে লিল্লাহি তাকবীর। পেছনগুলো যারা আছে ওরা বলছে না মনে হয়, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, একটু মনোযোগ দিয়ে শোনেন। তিনি তখন মক্কায় বললেন যে, আল্লাহর নবী, যেহেতু আমি ইসলাম কবুল করেছি, আমি ওমর, আমি জানিয়ে দিতে চাই মক্কার লোককে যে আমি ইসলাম কবুল করেছি। তখন তিনি ছোট্ট একটা তাকবীর দিয়েছিলেন মক্কাতে। তিনি বললেন, মান আরাদান তাসকুলা উম্মু, কে আসো মক্কার জমিনে মায়ের বুক খালি করতে চাও? ওয়া ইয়াতীমা ওয়ালাদু, কে আসো বাচ্চাগুলারে এতিম বানাতে চাও? ওয়া তারমিলা যাওজু ফালিয়াসুদ্দানি, যদি বুকের পাটা থাকে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। ওই দিন তিনি মক্কায় স্লোগান তুলেছিলেন, লিল্লাহি তাকবীর। আরে ভাই বলেন না রে ভাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দিতে দিতে যখন তিনি কাবার হাতিম পর্যন্ত গেলেন, দেখলেন তাকবীরের আওয়াজ শুনেই ঘর থেকে বের হয়ে এসেছে আবু জাহেল। হযরতে ওমরকে দেখার সঙ্গে সঙ্গে আবার আবু জাহেল ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঠিক কিনা? বাংলার জমিনে যদি আমরা আরেকবার তাকবীর দিতে পারতাম হযরত ওমরের মতো, আর আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, রব্বাকা ফাকাব্বির, দুনিয়ার মুসলমান তোমরা তাকবীর দাও তোমার রবের নামে। আমরা তাকবীর দেব এই কাশাডাঙ্গার মোড়ে। এই তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন মায়ানমারে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে ভারতে, সেখান থেকে লেবাননে, সারা বিশ্বের মুসলমানের কলিজা প্রসারিত হবে। আর কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুনাফিক, যেই মানুষগুলো ইসলামকে পছন্দ করে না, আল্লাহর কসম করে বলি, এদের হৃদয়ের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের তাকবীর দিয়ে পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলেছে, এবার তৃতীয় নাম্বার পয়েন্ট বলবো। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ নাকি? এত পরিমাণ বাংলাদেশে এখন তাফসীর প্রোগ্রাম, ওই জন্য তাফসীর প্রোগ্রামগুলোতে লোকজন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? প্রচুর, আজকে একটা হচ্ছে লবগঙ্গাতে, ওখানে একটা হচ্ছে। তো যাই হোক, জান্নাতে মানুষ বেশি যাবে না, জান্নাতে মানুষ একেবারে অল্প যাবে। জান্নাত বানিয়েছেন আল্লাহ 8টা, জাহান্নাম বানিয়েছেন 7টা। কিয়ামতের মাঠে আমাদের নবীর উম্মতের কাতার হবে 73টা। কয়টা? সবাই বলেন না রে ভাই, কয়টা? 73টা কাতারের ভিতরে একটা কাতার যাবে জান্নাতে, বাকি 72 কাতার যাবে জাহান্নামে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের কাতারে কবুল করে নিক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। ইমানের তৃতীয় নাম্বার কারণ, আপনি যে ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ আছে তো নাকি ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যখন কোনো ইমানদার, কোনো ভালো মানুষ, তার সামনে কোরআন থেকে কথা বলা হয়, তার ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই মানুষগুলো ভরসা করে কার প্রতি বলেন তো দেখি? কথা বলেন। যাদাতুহুম ঈমানা, ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়াজিলাত কুলুবুহুম, এই যে কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই কলবটা তাদের পরিষ্কার হয়, ঈমানের জোর আরো বেড়ে যায় কোরআন থেকে কথা শোনার পরে। আর সর্ব অবস্থায় ঈমানদার মানুষগুলো ভরসা করে আমার আল্লাহর প্রতি, সুখে হোক দুঃখে হোক একমাত্র ভরসা করি আমরা কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি?
ও দুনিয়ার মুসলমান, ঈমান যদি আপনার থাকে, আমার আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে এমন জায়গা পৌঁছে দেবে আপনি কল্পনাই করেননি যে ওই জায়গায় আমি যেতে পারি না। আপনি কথা বোঝেননি, আবার বলছি, যদি আপনার ঈমান থাকে, আপনি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারেন, আল্লাহর প্রতি ভরসা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে তুলে নিয়ে এমন জায়গায় নিয়ে যাবে আপনি কোনোদিন কল্পনাই করেননি যে ওই জায়গায় যাওয়ার আমি যোগ্য, ওই জায়গায় যাওয়ার আমি যোগ্য। একটা ঘটনা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ওমর, তার অনেকগুলো জীবনী ঘটনা আছে, কথা বলেন ঠিক কিনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জনপদের খোঁজ খবর নিচ্ছেন, হঠাৎ করে দূরে একটা বাড়ি দেখতে পেলেন। বাড়ির কাছে তিনি গেলেন। বাড়ির কাছে যাওয়ার পরে দেখে বাড়ির ভিতরে টিপ টিপ করে আলো জ্বলে। ভেতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ ভেসে আসছে, একজন বৃদ্ধ মহিলার কণ্ঠে, আরেকজন যুবতী মহিলার কণ্ঠে। হযরতে ওমর আন্দাজ করলেন ঘরের ভিতরে মা এবং মেয়ে দুইজনে কথোপকথন করছে। মেয়েটা ছিলেন ইমানদার, দিনদার, কোরআনের হাফেজা। গভীর মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলছে, মা, ছাগলের দুধ দহন করেছি, দুধ অল্প হয়েছে, বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য, বেশি টাকা কিন্তু পাওয়া যাবে না। তার মা ডাক দিয়ে বলে, মেয়ে আমার, অল্প দুধ হয়েছে, কোনো অসুবিধা নেই, দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। কি মিশিয়ে দাও? আরে বলেন না রে ভাই, দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, দুধ বেশি হয়ে যাবে, বাজারে নিয়ে গেলে বেশি টাকায় বিক্রি করা যাবে। মেয়েটা ছিল ইমানদার, দিনদার, আল্লাহকে ভয় করে, ভরসা করে আল্লাহর প্রতি। ডাক দিয়ে বলে, মা, কেমন কথা বলেন? মেয়েটা কোরআনের হাফেজা, আল্লাহর কোরআন থেকে আয়াত দিয়ে মাকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। পড়ি আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলে, মা, হক আর বাতিল একসঙ্গে চলতে পারে না, তেল এবং জল মিশ খায়। আরে কথা বলেন না রে ভাই, তেল জল যেমন মিশ খায় না, হক আর বাতিল একসঙ্গে চলতে পারে না। মেয়েটা বলে, মা, দুধের ভিতরে পানি মেশানো খারাপ কাজ, অন্যায় কাজ, এই কাজটা করা যাবে না। বিশেষ করে মহিলারা রমজান মাসে গরুর দুধের বিজনেস বেশি করে। রোজা রেখে যদি দুধের ভিতরে পানি মিশিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আরো জোরে বলেন হবে। যে ক্রেতা, সে কিন্তু দুধ কিনে আপনার পানি কিনে না, সে দুধ কেনার পরে সে পানি মিশিয়ে খাবে কি কেরোসিন তেল মিশিয়ে খাবে, সেটা তার ব্যাপার। মেয়েটা ডাক দিয়ে বলে, মা, খবরদার, দুধের ভিতরে পানি মেশানো যাবে না, এইটা অন্যায় কাজ, খারাপ কাজ। মেয়েটা বলে যে, মাটা বলে, মেয়ে আমার, দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, বেশি কথা বলিও না, বাজারে নিয়ে যাব, বেশি টাকায় বিক্রি করতে পারবো। মেয়েটা আবার তার মাকে কোরআনের আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পড়ি আল্লাহু আকবার। মেয়েটা বলছেন যে, মা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ জাতি, ভিআইপি জাতি, খয়ের। আমাদের কাজ হচ্ছে অসৎ কাজে মানুষকে বাধা দেওয়া আর সৎ কাজে মানুষকে আদেশ করা। আপনি আমার মা, কেন আপনি আমারে দুধের ভিতরে পানি মিশাতে বলেন? হযরতে ওমর বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছে কিনা? কথা বলেন। সব কথাগুলো শুনছে। এক পর্যায়ে মেয়েটা যখন বলে, মা, আমি এর দুধের ভিতরে পানি মিশাতেই পারবো না, মেয়েটা বলে যে, তাড়াতাড়ি মিশাও। মেয়েটা বলে যে, মা, ওমরের রাজ্য চলছে, ওমর যদি জানতে পারে দুইজনেরই কল্লা যাবে। মাটা ডাক দিয়ে বলে, মেয়ে আমার, এই রাত্রিবেলা ওমর নেই, ওমরের লোকজন কেউ নেই, শুধু তুমি আর আমি। ওমর তো দেখবে না, তাড়াতাড়ি দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। শেষ পর্যন্ত তার মেয়েটা বলছেন যে, মা, ওমর নেই, ওমরের লোকজন কেউ নেই, কিন্তু একজন আছে, তিনি হলেন আল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা বলে যে, মা, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? হযরতে ওমর
সেখান থেকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছে, বাবা অনেক দিন তোমার জন্য একটা মেয়ে খুঁজছিলাম, পেয়ে গেছি, তুমি কি বিবাহতে রাজি আছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা যেখানে আপনি বিয়ে দিবেন আমি সেখানেই রাজি। এই রকম ছেলে এখন আমাদের ঘরে ঘরে। কথা বলেন। বাবা লেখাপড়া করতে পাঠিয়েছে ঢাকা, বিসিএস ক্যাডার হয়ে আসবে না, ছেলে একেবারে বউ নিয়ে বাড়িতে এসে হাজির, তাও ছেলে সমেত। এসে বলে যে, বাবা তোমার পোতা বৌমা দোয়া করে দাও। অথচ হযরতে ওমর ডাক দিয়ে বলে যে, সন্তান তোমার জন্য মেয়ে খুঁজছিলাম, পেয়ে গেছি, তুমি কি রাজি আছো? ডাক দিয়ে বলে যে, বাবা যেইখানে আপনি বিয়ে দিবেন আমি সেই জায়গায় রাজি। ফজরের নামাজের পরে হযরতে ওমর লোকজনকে দিয়ে ডাক দিয়ে পাঠিয়েছেন, নিয়ে আয় ওই গোয়ালিনীর মেয়েকে এবং গোয়ালিনীকে নিয়ে আয়। গরিব মানুষ, গোয়ালিনী এবং গোয়ালিনীর মেয়ে দুইজনে এসেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও গোয়ালিনী তোমার মেয়েটাকে আমার সন্তান আব্দুল্লাহ আমার ঘরের পুত্রবধূ বানাতে চায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তোমার মেয়েকে আমার ঘরের পুত্রবধূ বানাতে চাই, তুমি কি রাজি আছো? বলে আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলে, কেন তোমার মেয়েকে আমার ঘরের পুত্রবধূ বানাতে চাই, শুনবা না? বলে, ওই শোনার আমার দরকার নেই, আমার কপাল খুলে গেছে। বলে, রাত্রিবেলা তুমি তোমার মেয়েকে দুধের ভিতরে পানি মিশানোর জন্য পাড়াপাড়ি করছিলে কেন? তখন বুড়ির কথা বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে, হযরতে ওমর তোমার মেয়েটা দুধের ভিতরে পানি মিশাতে রাজি হয়েছিল না, তুমি কত রকম ভাবে তাকে পাড়াপাড়ি করেছিলে, শেষ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বুঝিয়েছে, আমার জীবনে দিয়ে বুঝিয়েছে, তুমি বোঝো নাই। আল্লাহকে যখন তোমার মেয়েটা ভয় করার কথা বলেছে তখনই আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, এই রকম মেয়েকে যদি আমি আমার ঘরের পুত্রবধূ বানাতে পারি, আর কিছু না পেলেও দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আমার ঘরের মধ্যে আসবে। পড়ি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, হযরতে আব্দুল্লাহ ওমরের সন্তান, ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ তার ঘরে জন্ম নিয়েছিল। এখান থেকে চিন্তার বিষয়, শিক্ষণীয় বিষয় কোনটা? কোথায় ছিল গোয়ালিনীর মেয়ে, কোথায় দেশের প্রধানমন্ত্রী, তার ঘরের পুত্রবধূ একমাত্র আল্লাহকে ভয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোথায় ছিল গোয়ালিনীর মেয়ে? আল্লাহকে ভয় করার জন্য। আমার আল্লাহ কোথায় থেকে তুলে কোথায় নিয়ে এসেছে। পৃথিবীর জমিনে যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, পৃথিবীর জমিনে যদি শান্তি নাও পাই, আল্লাহর জান্নাত আমাদের জন্য রেডি আছে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নম্বরে কি বললাম বলেন তো দেখি? ঈমান যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে এমন জায়গায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না, তবে সেই বিশ্বাস আপনার অন্তরে থাকা লাগবে। ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এমন ঈমান, শুধু খাওয়া বুঝি, তাছাড়া কিচ্ছু বুঝি না। এখানে যদি আজকে বিরিয়ানির প্যাকেট থাকতো, লোক মনে হয় এরকম প্যান্ডেল আরো 8-10টা লাগতো। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান খাওয়া পার্টি, খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। খাওয়া যে জায়গা আছে সেই জায়গায় মুসলমান আছে। ছোট্ট একটা উদাহরণ দেব নাকি? বলবো আপনারা রাগ করছেন নাকি? আলোচনা করবে প্রধান বক্তা, আমি তো একেবারে ছোট মানুষ, আমার জ্ঞান একেবারে তুচ্ছ, একেবারে আমি নিম্ন স্তরের মানুষ একজন। আমাকে আল্লাহ একবারে ক্ষুদ্র করে বানিয়েছে। এখানে অনেক বড় বড় আলেম ওলামারা আছে। 3 বন্ধু সফরে বের হয়েছে। কয় বন্ধু? কথা বলেন না রে ভাই। 3 বন্ধু সফরে বের হয়েছে। তো ইতিমধ্যে তাদের খিদা লেগে গেছে। তো বলছে, টাকা তো আমাদের কারো কাছে তেমন নাই, সবাই মিলে টাকা উঠিয়েছে। 3 জন মিলে টাকা উঠিয়ে 3টা রুটি হয়েছে। কথা বলেন কয়টা? 4টা রুটি হয়েছে। দোকানদার বলছে 3টা রুটি নিলে একটা ফ্রি দেবো। 4টা রুটি হয়েছে। 3 জনে 3টা রুটি খেয়েছে, একটা রুটি বাকি আছে। তো তার 3 জন বন্ধুর ভিতরে ছিল একজন খ্রিস্টান, একজন হিন্দু, আর একজন ছিল মুসলমান। 3 জনে 3টা খাওয়ার পরে খ্রিস্টান বলছে যে একটা রুটি থেকে যাক, পরে খাবো। হিন্দু বলছে যে ঠিক আছে সেটাও থেকে যাক, পরে খাবো। কিন্তু মুসলমান বলছে যে না, ওরে রাখবো না, ওরেও ছিঁড়ে ছুটে খেয়ে ফেলবো। মানে মুসলমান রাখতে চায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে আশ্চর্য স্বপ্ন দেখবে রুটি খাবে সে। কথা কি বুঝতেছেন? আশ্চর্য স্বপ্ন দেখবে যে রুটি খাবে। আরে কথা বলেন না রে ভাই, রুটি খাবে সে। মুসলমান বলছে অসুবিধা নেই, ঘুমা। তখন দেখছে আমি আশ্চর্য স্বপ্ন আমার মতো আর কেউ দেখতে পারবে না। 3 জনে ঘুমিয়ে গিয়েছে। মুসলমান আস্তে করে উঠে রুটি খেয়ে মুখ মুছে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর ডাক দিয়েছে হিন্দু, এ ভাই ওঠেন, আমি তো আশ্চর্য স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো?
বলে আমার নবী মুসা ষষ্ঠ আসমান থেকে আমার ডাক দিয়ে বলছে, এই উম্মত ওঠ, রুটি খা, তোর জীবন যৌবন আমার কাছে পছন্দ। আচ্ছা রুটি কি আছে? আরে কথা বলেন না রে ভাই, রুটি তো নাই, রুটি তো মুসলমান খেয়ে নিয়েছে। কিছুক্ষণ পর খ্রিস্টান বলছে, এ ভাই তোমার একটা স্বপ্ন হইলে আমার স্বপ্ন শুনবা। আমার নবী ঈসা আসমান থেকে ডাক দিয়ে বলছেন, এই উম্মত ওঠ, রুটি খা, তোর জীবন যৌবন পছন্দ, রুটি তো আমার। রুটি তো নেই, রুটি খেয়েছে কে? মুসলমান। ও খেয়ে দিয়ে চুপচাপ ঘুমাচ্ছে, ওরে যখন ডাকে উঠছে না। আচ্ছা কোনো মানুষ যখন আসলেই ঘুমায় তাকে ডেকে তোলা সম্ভব, কিন্তু ঘুমানোর ভান করলে ডেকে তোলা যায়? ও উঠতে চায় না, জোর করে উঠিয়ে দিয়েছে। বলছে ভাই তোমাদের স্বপ্ন আমি সব শুনেছি, আশ্চর্য স্বপ্ন আমারটা শুনবা। বলে কি? বলে তোমরা যখন ঘুমিয়েছিলে আমার মাথার পাশে বিশাল একটি দৈত্য এসে বিশাল এক হাতুড়ি নিয়ে বলছে, এই মুসলমান ওঠ, রুটি খা। আমি বলছি না, আমি খাবো না, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারবো না। সে দৈত্য বলছে, রুটি তুই যদি না খাস এই হাতুড়ি দিয়ে মেরে তোর মাথা ডাইল করে দেবো। খ্রিস্টানকে বলছে, হিন্দুকে বলছে, ভাই জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলেছি আমি। কি বলছে? জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলেছি। এই বাংলাদেশের মুসলমান কত ধান্দাবাজ। দুঃখজনক হলেও সত্য, কথাগুলো বললে এখন অনেকে রাগ করবেন। এক কলমের খোসায় গলায় টাই দিয়ে কালভাট খেয়ে ফেলে, ঠিক কিনা? এক কলমের খোসায় এসরুমের ভিতরে বসে আবার বলে শিক্ষিত, এগুলো শিক্ষিত না, শিক্ষিত শয়তান। এক কলমের খোসায় কারেন্টের খাম্বা খেয়ে ফেলে, তার খেয়ে ফেলে, রোড খেয়ে ফেলে, কালভাট খেয়ে ফেলে, এমনকি বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ডও মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? খেতে পারে কোন ধান্দায় মুসলমান সব জানে। কথা বলেন। আবার জুমার দিনে মসজিদে যে নামাজও পড়ে, মুখে দাড়িও আছে। এদের কি ইমানদার না বেঈমান? কথা বলেন, ইমানদার না বেঈমান? 3 নম্বরে, গভীর মনোযোগ দিয়ে শোনেন, 3 নম্বরে ইমানের দাবি যারা করবে, এখানে যারা আমরা ইমানের দাবি করি কি করি না? ভাই উঠা বসা করেন না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি ছোট মানুষ, প্রধান বক্তা চলে আসবে, আর আধা ঘন্টা সময় আছে। আর কতক্ষণ সময় আছে? আধা ঘন্টা সময় আছে। আচ্ছা বলেন তো, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু আছে, আপনি মিথ্যা কথাও বলেন না, চুরিও করেন না, কারো সঙ্গে ঝগড়া বিবাদও নেই, আপনি ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর কসম করে বলি, আপনার জীবনে যদি আপনার উপরে আপনার বাবা এবং মা অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ, আপনার জন্য আল্লাহর জান্নাত নয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ইমান নিয়ে আপনার ইমানকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীতে মা এবং বাবার খেজমত করা লাগবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এতটুকু পর্যন্ত থাক। আমি একেবারে সহজ ভাষায় অর্থ করছি, যারা এদিক ওদিক তাকাচ্ছেন আমার দিকে খেয়াল করেন। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ফরজ বিধান মানার পরে, আল্লাহর রাসূলের আনুগত্যর পরে আমাদের কাজ হচ্ছে আমাদের মা এবং বাবার খেজমত করা। কি করা? আওয়াজ করে বলা লাগবে, কি করা? খেজমত করা। বাবা মায়ের আদেশ মানা কিন্তু ফরজ নয়, বাবা মায়ের খেজমত করা ফরজ। আপনার বাবা আপনার মা যদি বেনামাজিও হয়, মুশরিকও যদি হয়, কাফেরও যদি হয়, আপনি মুসলমান, আপনার মাকে জোরে কথা বলতে পারবেন না, আপনার বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। আল্লাহর নবী জানিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার বাবা এবং তোমার মা দুইজনেই তোমার কাছে জান্নাতের মতো। তোমার মা যদি তোমার আচরণে অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ রোজা জান্নাতে তোমাকে নিতে পারবে না। তোমার বাবা যদি তোমার আচরণে অসন্তুষ্ট থাকে, তোমার হজ যাকাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু সবাই আপনারা জানেন, খুব শর্ট করে বলছি, মৃত্যুর শয্যায় সজ্জিত, মুখ দিয়ে কিন্তু কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহর নবী আসলেন, আসার পরে বলছেন কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কিন্তু কালিমা বের হচ্ছে না। নবীজির সাহাবী খুব মনোযোগ দিয়ে শোনেন, শেষ পর্যন্ত আল্লাহর নবী বলছেন, আলকামার বাবা অথবা মা বেঁচে আছে? বলে, বাবা নেই, মা আছে। ডাক দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বলছেন, ও আলকামার মা, আপনার সন্তান কেমন ছিল আমারে বলেন। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার সন্তান আলকামা খুব ভালো ছিল, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই ঠিকঠাক, কিন্তু আমি একটা বিষয়ে খুব মনে মনে কষ্ট পেতাম। আমি যদি একবার ডাকি, দুইবার ডাকি, তিনবার ডাকি, পাঁচবার ডাকি, এরপরে আমার ডাকে আমার সন্তান আলকামা সাড়া দিত। আর বউ যদি ডাকতো, সঙ্গে সঙ্গে বউয়ের ডাকে সাড়া দিত। তখন মনে খুব কষ্ট পেয়ে যেতাম। আল্লাহর নবী বুঝতে পারলেন, বললেন, আলকামার মা, আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানকে আমি মাফ করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, হারিকু, আগুন জ্বালাও, আলকামারে জীবিত জ্বালিয়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো। বলেন তো, কোনো মায়ের সামনে তার সন্তানকে যদি জীবিত জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, কোনো মা সহ্য করতে পারবে? কথা বলেন, পারবে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে জ্বালিয়ে ফেলবেন, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ জাহান্নামের দ্বিগুণ আগুন দিয়েও আলকামারে জ্বালাবে। যখনই বললেন, আলকামার মা, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামা উচ্চ আওয়াজ দিয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি আল্লাহু আকবার। এখান থেকে কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন বলেন? নবীজির সাহাবী মা শুধু অসন্তুষ্ট হয়ে আছে, এই জন্য মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আর এখানে অনেক সন্তান বসে আছে, বাবা এবং মাকে উচ্চ ভাষায় কথা বলে, গালিগালাজ করে। মা এবং বাবা ওই সন্তানের প্রতি এখনো নাখোশ আছে। আল্লাহর কসম করে বলি, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা যেহেতু মায়ের কথা, বাবার কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, খুব মনোযোগ দেন। ছোট্ট একটা বাচ্চা, বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর হবে, তার মাকে ডাক দিয়ে বলছে, মা, এই যে তোমার হাতে আমি একটা লিস্ট দিলাম, একটা কাগজ দিলাম, সুন্দর করে একটা ভাউচার লিখেছে। গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান, কোনো দিকে কোনো খেয়াল দেওয়া যাবে না, নইলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। সুন্দর করে একটা লিস্ট বানিয়েছে। সেই লিস্টটা বানানোর পরে তার মাকে বলছে, মা, তোমারে আমি লিস্ট দিলাম, তোমার কাছে আমি 150 টাকা পাই। আওয়াজ করে বলেন, 8 থেকে 10 বছরের বাচ্চা তার মাকে একটা লিস্ট দিয়ে বলছে, মা, তোমার কাছে 150 টাকা পাই। সবাই বলেন, কত টাকা? আর জোরে বলেন, কত টাকা? 150 টাকা পাই। মাটা বলে যে, বাবা, কিসের তুমি আমার কাছে টাকা পাও? সন্তান বলে, মা, এই যে লিস্ট তোমার হাতে দিলাম, ভাউচার তোমার হাতে দিলাম, তুমি দেখে নাও কিসের টাকা পায়। মাটা এবার পড়ছে, সন্তান লিখেছে, মা, প্রতিদিন সকাল বেলায় ফুল গাছে পানি দিই, এই জন্য 50 টাকা। প্রতিদিন আমার ছোট ভাইকে নিয়ে ঘোরায়, এই জন্য আরো 50 টাকা। প্রতিদিন মশারি টাঙ্গিয়ে দিই, এই জন্য আরো 50 টাকা। মোট 150 টাকা তোমার কাছে পাই, ভাউচার তোমার হাতে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরা শুরু হয়ে গেছে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, সন্তানটা ডাক দিয়ে বলে, মা, কেন তুমি কান্নাকাটি করছো বলো? মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার ভাউচার তুমি নিজে লিখেছো, আর আমার ভাউচার দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, তোমার কাছেও আমি টাকা পাই, আমার ভাউচার লিখেছেন আল্লাহ। সবাই বলেন, ভাউচার লিখেছেন কে? ছোট মানুষ তো বোঝে না, ডাক দিয়ে বলেছে, মা, কিসের ভাউচার? আল্লাহ লিখে দিয়েছে, আমার একটু বলো তো দেখি। মাটা বলে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মাটা ডাক দিয়ে বলে যে, সন্তান, হামালাতুহু উম্মুহু, হামালা ইয়াহমিলু মানে বহন করা, আমাদেরকে আমাদের মা পেটের ভিতরে বহন করে নিয়ে বেড়াইছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ আমাদেরকে বহন করে নিয়ে বেড়াইছে? আমাদের পেটের ভিতরে বহন করেছেন কে? সবাই বলেন তো দেখি। মা। মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার পেটের ভিতরে আমি বহন করে নিয়ে বেড়াইছি,
1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন আমি তোমারে পেটের ভিতরে বহন করে নিয়ে বেড়াইছি। তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা, বাড়ির সবাই খাবার খেয়ে নিয়েছে। সবাইকে খাবার খাওয়ানোর পরে আমি মা ভাতের থালাটা সুন্দর করে সামনে নিয়ে ভাতটা মাখার পরে যখন লোকমা নিয়ে মুখের ভিতরে দিতে যাব, সন্তান তুমি আমার পেটের ভিতরে ছিলা, এত জোরে একটা লাথি মেরেছে সন্তান। আমি ভাতের থালাটা সরিয়ে দিয়ে ঘরের ভিতরে যাওয়ার পরে ডুকরে ডুকরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছি, রব্বুল আলামিন, আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে, আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, তবে তুমি আমার সন্তানটাকে পৃথিবীর জমিনে সহি সালামতে নিয়ে আসো। মা ডাক দিয়ে বলে, সন্তান পেটের ভিতরে লাথি মেরে দিয়েছিস, কারো কাছে কোনোদিন কোনো অভিযোগ করেনি, কেউ আমার 1 টাকাও দেয়নি, তোমার কাছে আমি টাকা চাই, আল্লাহ ভাউচার লিখে দিয়েছে, তুমি আমার পেটের ভিতরে বড় হয়েছো, তোমারে আমি 10 মাস 10 দিন বহন করে নিয়ে বেড়াইছি, কয় টাকা দিবা আমারে দাও। মা যখন সন্তানের কাছে টাকা চেয়েছে, সন্তান তো ছোট মানুষ, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে যে, সন্তান টাকা দাও, তোমার কাছে টাকা পাই। এরপরে তার মাটা ডাক দিয়ে বলে যে, সন্তান তোমার কাছে আরো আমি টাকা পাই, আমার আল্লাহ ভাউচার লিখে দিয়েছে, তুমি শুনবা। বলে, কিসের ভাউচার মা, বলো তো দেখি। মাটা ডাক দিয়ে বলে, সন্তান তোমার যখন পৃথিবীর জমিনে আমি ভূমিষ্ঠ করি, বিজ্ঞান এখন প্রমাণ করেছে একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 পেন, 45 ইউনিট। এর বেশি যদি ওই মানুষটাকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, হয় সে মারা যাবে অথবা পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। কিন্তু একটা মা আপনাকে আমাকে যখন পৃথিবীর জমিনে নিয়ে এসেছে, ভূমিষ্ঠ করেছে, আপনার আমার মা 45 পেন না, 45 ইউনিট না, 56 পেন ব্যথা সহ্য করে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, মাটা ডাক দিয়ে বলে যে, সন্তান 2 বালতি শরীর থেকে তুমি আমার রক্ত ঝরিয়েছো, কেউ কোনোদিন আমার 1 টাকাও দেয়নি, কয় টাকা দিবা দাও। মাটা ডাক দিয়ে বলে, সালাসুনা শাহরা, ও সন্তান তুমি আমার বুকের দুধ পান করেছো। একজন সন্তান যদি তার মায়ের বুক থেকে প্রতিদিন 5 বার করে দুধ পান করে, 1 পোয়া করে দুধ পান করলে, একজন সন্তান দিনে 5 বার দুধ পান করে, 1 পোয়া করে, প্রতিদিন হয় 2.5 কেজি। আপনি ক্যালকুলেটর মেরে হিসাব করে দেখেন, একটা সন্তান 2.5 বছরে তার মায়ের দুধ খেয়েছে 772 মণ। 772 মণ আপনি আমি আমাদের মায়ের বুক থেকে দুধ খেয়েছি। আল্লাহর নবী এমনি জানাইনি, লাউ কাতাতু জিলদাক, যদি সন্তান তার মায়ের জন্য, বাবার জন্য গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দেয়, এরপরও কিন্তু বাবার এবং মায়ের ঋণ শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই মা এবং বাবা পৃথিবীর জমিনে অবহেলিত হয়ে যায়। সন্তান যখন ইনকাম করা শুরু করে, 1 থালা ভাতের জন্য মা এবং বাবা এই ছেলের বাড়িতে 10 দিন, ওই ছেলের বাড়িতে 10 দিন, এই রকম করে সময় কাটায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিনে যদি আপনি ইমানদার হন, পৃথিবীর জমিনে যদি আপনি বলেন যে আমি ইমানদার, আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহর কসম করে বলি, মা এবং বাবা বেঁচে থাকলে খিদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটু পড়েন না আমার সাথে ভাই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান মনে হয় চলে এসেছে নাকি? সভাপতি সাহেব আসছে, আমাদের সভাপতি সাহেব আসছে। আমি আর কথা বলছি না, আমি ছোট মানুষ, একেবারে আমি তুচ্ছ মানুষ। এখানে বড় বড় উস্তাদেরা বসে আছেন, আমি ওনাদের ছাত্রের ছাত্র।
তো আমি ওনাদের কাছ থেকেও দোয়া চাই, আপনাদের কাছ থেকেও দোয়া চাই। আমি যা কথাগুলো বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। এরপরও যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহর কাছেও মাফ চাই, আপনাদের কাছেও মাফ চাই। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।